আজকে লাউ চিংড়ি নিয়ে চলে এসেছি। দেখো কতটা সুন্দর হয়েছে। পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম। আর একদম সেরা স্বাদের অন্য রকমভাবে একদম লাউ চিংড়িটা বানানো। তো একবার অন্তত আমার মতো তোমরা একবার করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আশা করি। আমার এই রেসিপিটা একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখো। তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। লাইফস্টাইল, আমি পূরবী, আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকের আমি তোমাদের লাউয়ের এক রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি করার জন্য আমি প্রথমে লাউটাকে কেটে নিলাম। কেটে এবারে আমি এটাকে চেঁচে নেব। লাউটাকে উপরে ছালটা তুলে নিচ্ছি। অনেক বড় সাইজের লাউ, তো আমি পুরোটা তো করব না, হাফ করব, হাফ রেখে দেব। তো লাউটাকে লম্বা করে ছোট ছোট সাইজের কেটে নেব। এবারে আমি এটাকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। তো এইটা আমি কেটে, পুরো লাউটা আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো লাউটা আমার কাটা হয়ে গেছে। দেখো সুন্দর করে আমি লাউটা কেটে নিয়েছি। আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি 150 গ্রাম। তো 150 গ্রাম চিংড়ি মাছটা আমি নুন আর হলুদ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। হাত দিয়ে না মাখালে রান্নার মধ্যে যে ভালোবাসাটা থাকে সেটা পাওয়া যায় না। এই জন্য আমি সবসময় হাত দিয়ে এটা করি, চামচ দিয়ে করি না। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দেব। এবারে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাকে ভালো করে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছটা তুলে নেব। ওই চিংড়ি মাছ ভাজা তেলে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, 1টা লবঙ্গ, 1টা দারচিনি, 2টো এলাচ দিলাম। দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব। শুকনো লঙ্কা আর এলাচটা ভাজা হয়ে গেছে। আমি এই সময় 1 চামচ গোটা জিরে দিলাম, 2টো তেজপাতা দিলাম, দিয়ে ভেজে নিলাম। এবারে আমি এখানে 1 টিস্পুন আদা দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার গন্ধটা, কাঁচা গন্ধটা যায়।
এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব, রান্না করে নেব। মশলাটাকে আমি ভালো করে রান্না করে নিলাম। এবারে আমি এর মধ্যে কেটে রাখা লাউটা আমি দিয়ে দিচ্ছি। আমি এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা যে যার পরিমাণ মতো স্বাদ মতো দেবে। দিয়ে আমি পুরো মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে আমি এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ভালো করে 10 মিনিট আমি এটাকে রান্না করে নেব। এবারে আমি 10 মিনিট পর মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। দেখো কতটা মজে গেছে লাউটা। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে আবারও আমি এটা মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে এখানে 4টে কাঁচা লঙ্কা রেখেছি, দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 1 চামচ মিষ্টি দিয়ে দেব। তোমরা যদি মিষ্টি না খাও তাহলে মিষ্টিটা স্কিপ করে যাবে। আমরা মিষ্টি খাই, এই জন্য মিষ্টিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবারে আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা, যেসব বন্ধুরা আমার দেখা শুরু করেছো, একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। আর রেসিপির কোনো অংশ যদি তোমার তো আমাকে বন্ধু করে আমার পাশে থেকে দিও তোমরা। এবারে আমি তো আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার সম্পূর্ণ রান্নাটা প্রায় রেডি। এবারে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। তো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আমার সম্পূর্ণ লাউ চিংড়িটা রেডি। আর এবারে আমি এটা একটা সার্ভিং প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমার এই রেসিপির ভিডিওটা যে কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায়, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা
বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্ত, আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।